হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কালকে আমি সকালবেলায় সুজির ইডলিটা তো তোমরা জানোই আমি প্রায় দিন বানিয়ে থাকি। তো এটাই বানিয়েছিলাম। দিদিরা আগের দিন এসেছিল, আমার বড় মাসি, আমার বড় মাসির ছোটো মেয়ে আর আমার বোনপো। তো এসছে, তো দিদি তো সকালবেলা চলে গেছে, কালকে মঙ্গলবার ছিল। তো মঙ্গলবার দিন সকালবেলাও গেছে। তো সকাল সকাল উঠে আমি ওকে ইডলি বানিয়ে খাইয়েছি, সুজির ইডলি এটা, চালের ইডলি না। তো খেতে চাইছিল না, ও তো খায়নি বলতে গেলে, আমি শুধু বানিয়েছিলাম যে খেয়ে যাবে। তো বললো সকাল সকাল খাবো না। তো আমি টিফিনে দিয়ে দিয়েছিলাম আমার দিদির মেয়ের জন্য। আর দুপুরে দেখো রান্না কী কী করেছি। ভাত, মাছের ঝোল, মাছের আর কী বলো ওটা, তেল ভাজা, আর এটাই শুশুনি শাক ভাজা। আমার শাক টাক দিয়ে খাবার খেতে মানে ভাত খেতে খুবই ভালো লাগে। তারপরে সন্ধ্যাবেলা আবার যা বাড়ির কাজ থাকে রান্নাবান্না করে, রান্নাটা দেখায়নি, ওটা পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কালকে তো প্রচুর গরম ছিল। আমাদের মঙ্গলবারে মেলা মেলা যাওয়ার কথা ছিল, তো মঙ্গলবার মেলা যাইনি আমরা। দিদিরা এসেছিলো, তো মাসি বললো আমার পায়ে ব্যথা করছে, আমি যাব না। তো আমি ভিডিওতে বলছি এটা আমার বড় মাসি, এটা আমি, আর এটা আমার মা। তো তিনজন মিলে বেরিয়েছিলাম। আর পিসি ওদিক থেকে এসেছিলো, আমার নিজের পিসি। আর গিয়ে দেখো সব ভাবলাম ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। প্রচুর ভিড় ছিল মেলার মধ্যে, তাও আমি ছোট ছোট একটা করে ক্লিপ নিয়েছি, যতগুলো ঠাকুরের সব সাজানো ছিল। আমি বললাম যে দেখাই তোমাদেরও, অনেকে তো আমাদের এখানে থাকে না বার্নপুরে। তো ভাবলাম একটু ছোট্ট করে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দিই এখানটা। আমাদের প্রত্যেক বছর জন্মাষ্টমীর টাইমে মেলা বসে, বাড়ি ময়দান বলে একটা জায়গা আছে, মন্দির আছে, ওখানে 3টে মাঠ নিয়ে মেলাটা বসে। তো আমরা ভেবেছিলাম অনেক দিন থেকে যাব, আর অনেক দিন হয়েও গেল। তো মা বলছে যাবো যাবো করছিলো, ভিড়ের জন্য মাকেও নিয়ে যাচ্ছিলাম না। তো বড় মাসি এসছে, তা বললাম যে চলো সবাই মিলে যখন এসে, মাসি তো যেতেই চাইছিল না, তাও আমি জোর করে নিয়ে গেলাম যে না তোমাকে যেতে হবেই আমাদের সাথে। আমি যে ঠিক আছে একবার চলো, তারপরে চলে আসবো তাড়াতাড়ি। তো তাও মায়ের খুব কষ্ট হয়েছিল, মা অনেকটা হাঁটা হয়ে গেছিলো কালকে। তো সন্ধ্যাবেলায় গেছি আমরা, দেখো মেলাতে কত ভিড়, প্রচুর ভিড় ছিল, আর সেরকম গরম ছিল। আর আমার মা যেখানেই যায়, আর আমি যেখানে যাই, আমার গোপুর সোনার জন্য কিছু না কিছু নিতেই থাকি। তো মা সব কিছু দেখছিল, আর মেলা খেলা জিনিস তো জানোই খুব একটা না আমাদের মানে ভালো লাগে না, তাও নিই, শখে যে এলাম কিছু নেব না। তো আমি একটা সাঁড়াশি নিয়েছিলাম, গোপালের রান্না যখন করি তো ওটা লাগবে বলে, মানে সাঁড়াশিটা আমার এমনিতে রসুন পেঁয়াজে ঠেকানো হয়ে গেছিলো। তো ওই জন্য নতুন একটা নিলাম। আর এই দেখো ব্ল্যাক কার্ড যে সেটটা ছিল না, ওটা নেবার না খুব আমার ইচ্ছে ছিল। বাটি, প্লেট আর একটা থালা ছিল মনে হয়, আর চামচ 550 টাকার ওপর বললো। তা আমি নিলাম না। আর এটা যেটা আছে না ওপর দিকে উল্টে যায়, জানি না এটার নাম কি, কে কে এটার মধ্যে চেপেছো, আর এটার নাম কি একটু কমেন্ট করে আমাকে জানাও। আমার তো প্রচুর ভয় লাগে, আমি এটাতে কখনো চাপিনি। বাদবাকি টুকিটাকি সবগুলোতে চাপতাম আগে, এখন 3-4 বছর হয়ে গেছে, তো আমি চাপতে পারি না, যেহেতু আমার বর প্রচুর ভয় পায়, তো আমাকেও চাপতে দেয় না। আর একা কী চাপবো বলো। তারপর আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তুই পিসি বললো যে কী খাবি। আমি তো ফার্স্টে বলছিলাম কিছু খাবো না, তারপরে বললাম যে না আমার তো খিদে পেয়েছে, আমার খেতেই হবে। তো বললাম যে রোল খাইয়ে দাও। তো পিসি আমাকে রোল কিনে খাওয়ালো, তারপরে আইসক্রিম ওরা আলোচনা করছে কে কে খাবে। মাসি বললো আমি কিচ্ছু খাবো না, আর মা তো অনেক কিছু খেতে পারে না, মা মানে মেলা খেলা গেলে আইসক্রিমটাই খায় মা। তারপরে আমরা ফুচকা খেয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তারপর বাড়ি চলে এসেছি, মাসি তো কিছু খাবো না করে একটু চাট খেয়েছি।